নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার মূল যে বিষয়বস্তু সেটি হলো ২০২৪ সালের শুরুর মাস, জানুয়ারি মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশি নিয়ে আমরা অলরেডি ২০২৪ সালের রাশিফলের ভিডিও কিন্তু আপলোড করেছি। বোনাস রাশিফলের ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা জানার, প্রত্যেকটি মাস অনুসারে আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে কতটা রাশির জাতক জাতিকারা, কোন রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকতে পারে। এবং আজকে আমাদের পর্বের আলোচনায় বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ২০২৪-এর শুরুর মাস বেশ কয়েকটি ক্ষেত্রেই কিন্তু শুভ ফলাফল প্রদান করবে। এবার যদি এখানে প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে শুভ ফলাফল প্রদান করবে বলে আমার মনে হয়, তাহলে প্রথমেই আমরা একটু হেলথের ম্যাটারটাকে নিয়ে আলোচনা করি। দেখুন, রাশিতে শনির দশম দৃষ্টি আপনাদের রয়েছে, যে শনি রাশি সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে এবং এখানে কিন্তু রাশির অধিপতি নিজেও অবস্থান করছেন, কিন্তু তার উপরেও শনির দৃষ্টি এবং মঙ্গলের উপরে এই যে শনির দৃষ্টি, সেটি কিন্তু খুব স্বাভাবিকভাবে অতিরিক্ত যে ধনাত্মক ফলাফল দেয় সেটি কিন্তু কোনোভাবেই নয়। উপরন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত জটিলতা বহন করে নিয়ে আসে। এবার যদি আমরা বৃশ্চিকের হেলথের ব্যাপারটা দেখি, তাহলে ২০২৩-এ আমরা বিভিন্ন রকম হেলথ রিলেটেড প্রবলেম ফেস করলাম। বৃশ্চিকের ক্ষেত্রে শেষের দিকেও দেখা যাচ্ছে অনেকেরই পেন, ব্যথা, বেদনার যে সমস্যাটা সেটা ফেস করতে হয়েছে। অনেকেই আবার এক কদম এগিয়ে গিয়ে ফেস করলেন পেট রিলেটেড বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যু। এবং যাদের জন্মছকে যে কোনো ধরনের শনি মঙ্গলের অবস্থান বা কনজাংশন রয়েছে, তাদেরকে কিন্তু কিছু অ্যাক্সিডেন্টাল বিষয়ের মধ্যে দিয়েও যেতে হলো বিগত সময়টিতে। এই মুহূর্তে কেমন যাবে ২০২৪-এ, যেহেতু রাশির অধিপতি রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং যেখানে নিশ্চিতভাবেই ষষ্ঠ ঘরে অবস্থিত দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে। এটি কিন্তু নিশ্চিতভাবেই একটি শুভ সমন্বয়, যার প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট নিশ্চিতভাবেই লক্ষ্য করব এবং এটা নয় যে নির্দিষ্ট তারিখের পর থেকে থাকছে। ওভারঅল জানুয়ারি মাস হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও যে বেটার, সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। অন্তত পক্ষে ২০২৩-এর শেষের দিকের রেসপেক্টে ২৪-এর প্রথম মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জায়গা বহন করে আনবে। দেখুন, শুধুমাত্র স্বাস্থ্য ঠিক থাকলে তো হবে না, মনটাকেও ঠিক রাখতে হবে। কিন্তু সমস্যা হলো এই যে মনের ঘর, বা এখানে আমরা বলতে পারি পঞ্চম ভাবস্থ রাহু, যে রাহুর নবমতম অ্যাসপেক্ট, সেটি কিন্তু আপনার রাশিতেও থাকছে। সুতরাং অনেকেরই যেটা হবে, মনের দিক থেকে একটু সমস্যা, মনের দিক থেকে কিছুটা কনফিউশন, বা একটা পার্টিকুলার ভাবে হয়তো আপনি সম্পর্কে ছিলেন, সেই জায়গা থেকে কিছু কষ্ট, সমস্যা এগুলো এসেছে। এবার যদি প্রশ্ন আসে যে এই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন কিনা, বা আপনার মনের মধ্যে যে উত্থান পতনের বিষয়টা ক্রমাগত চলছে, সেই জায়গা থেকে আদতেও বেরিয়ে আসা যাবে কিনা। দেখুন, কিছুটা উপকার পাবেন, কিছুটা মানসিকভাবেও স্ট্রং হওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ মানসিক স্ট্রেংথ হয়তো ইনিশিয়াল ভাবে থাকবে না, তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি তিনি দিকবল প্রাপ্ত হচ্ছেন, সরল গতিতে আসছেন। দ্বিতীয়ত রাশির অধিপতির উপরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। সুতরাং অন্তত পক্ষে কিছুটা মানসিক স্ট্রেংথ, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেটা বর্তমানে অনেকটাই ক্ষীণ বলা যেতে পারে। বর্তমানে অনেকটাই হয়তো সমস্যার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মন মানসিকতার জায়গা থেকে, মেন্টাল হেলথ থেকে হয়তো সমস্যা ফেস করছে। তবে এখানে একটি খুশির সংবাদ আপনাদের জন্য আমি রেখে যাব, সেটি হলো অর্থনৈতিক বিষয়বস্তুকে কেন্দ্র করে। যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি রেট্রোগ্রেড মোশনে ছিলেন, দ্বিতীয় ভাবে রাহুর অ্যাসপেক্ট ছিল ২০২৩-এর কথা বলছি, আবার একই সাথে আমরা দেখলাম দ্বিতীয় ভাবের যে অধিপতি গ্রহ তিনি গুরুচণ্ডাল যোগ তৈরি করলেন,
পরবর্তীকালে সে রেট্রোগ্রেড মোশনে থাকলেন, অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনার আর্থিক ডেভেলপমেন্টটা আমরা সেইভাবে লক্ষ্য করতে পারছিলাম না। একদিকে ছিল আর্থিকভাবে অনুন্নতির জায়গা, বা সেখানে আমরা বলতে পারি যে যতটা ইনকাম হওয়ার কথা ছিল হয়তো ততটা ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারেননি, ততটা পজিটিভিটি আপনি পাননি। তার পরিবর্তে আপনি কি পেলেন? ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই কমলো। আর্থিকভাবে হ্যাঁ, একটা সময়ে প্রচুর ইনকাম করলেন, তারপরে এমন কিছু ইনভেস্ট করলেন, একটা প্লট কিনলেন, একটা গাড়ি কিনলেন, এবং এই ধরনের বিষয়বস্তু ক্রয় করার পর আপনি কি খেয়াল করলেন যে খুব ভালোভাবে পরিস্থিতিটা কিন্তু চলছে না। তবে আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো যে অবকাশ, সেটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আছে। দ্বিতীয় ভাবের অধিপতি সরল গতিতে আসার কারণে প্রথমত, এবং ষষ্ঠ ভাবস্থ দেবগুরু বৃহস্পতি শুভ ফল প্রদান করে। এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই, এবং আমার এটাও মনে হচ্ছে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা থাকবে। তবে এখানে অনেকেই হয়তো আশা করতে পারেন যে দাদা আমি তো লটারি কাটি, আমি রেগুলার বেসিসে লটারি কাটি, আমাদের কি পজিটিভিটি আসবে? দেখুন, পঞ্চমস্ত রাহু অনেক ক্ষেত্রেই যেটা করে, লটারি ইত্যাদি ইত্যাদি বিষয়ের কানেকশন দেয়, কিন্তু প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। এবং বর্তমান সময়ে অতিরিক্ত ডেভেলপমেন্টের জায়গা অন্ততপক্ষে আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না, বিশেষ করে লটারি বা ফাটকা সংক্রান্ত বিষয়। তবে শেয়ার মার্কেটের বিষয়টা কিন্তু আলাদা, কারণ শেয়ার মার্কেটে রীতিমতো পড়াশোনাও করতে হয়। আচ্ছা, এবার যে বিষয়টি নিয়ে আমরা একটু চর্চা করব বা আলোচনা করব, যেটাই বলি না কেন, সেটা হলো খরচ। একেধারে যেমন আপনাদের প্রবলেম হচ্ছে আর্নিংয়ের ক্ষেত্রে, তেমনই কিন্তু এক্সপেন্সের জায়গাটাও পাল্লা দিয়ে বেড়েছে। আর সবার ক্ষেত্রেই কি এই বিষয়টা হচ্ছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে। খুব ভালো একটা লাইফস্টাইল আপনি হয়তো পরিচালনা করেন, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই আপনি খুব ভালো পরিস্থিতির মধ্যে নেই, এবং অনেক বৃশ্চিক রাশি নিজে হয়তো ভিতরে ভিতরে পড়ে যাচ্ছে, ভিতরে ভিতরে নানা রকম সমস্যায় আছে, কিন্তু শেয়ার করতে চায় না। এটা বৃশ্চিকের একটা ভালো গুণ, বৃশ্চিকের একটা পজিটিভ গুণের মধ্যেও পড়ে। আবার এই গুণটা হয়তো সব ক্ষেত্রে ভালো নয়। নিজে নিজে কষ্ট পাওয়াটাও খুব বুদ্ধিমানের কাজ কি? এখন প্রশ্ন হলো, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই পাবো অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং একেধারে যেমন আর্নিংয়ের জায়গাটা ডেভেলপ করতে পারে, সেকেন্ডলি আমার যেটা মনে হয় ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে আপনার সঞ্চয়ের জায়গাটাও। কারণ দ্বাদশভাবে কেতু অবস্থিত ছিল, অ্যাজ এ রেজাল্ট কি হলো? বিভিন্নভাবে খরচ হয়েছে। আমার মনে হয় বৃশ্চিক রাশির যে জাতক জাতিকারা রয়েছেন আমার সাথে একমত হবেন যে বিভিন্ন সোর্সে খরচ হচ্ছে। আজকে এই সোর্সে খরচ হয়ে গেল, কালকে মেডিকেল সোর্সে খরচ হলো, আজকে দেখা গেল যে এমন একটা আনএক্সপেক্টেড এক্সপেন্স আপনার হয়ে গেল যেটার প্রতীক্ষা আপনার, দেখুন আনএক্সপেক্টেড খরচের প্রতীক্ষা কারোরই থাকে না, কিন্তু আনএক্সপেকটেশনের মধ্যেও কিছু কিছু সময় এক্সপেকটেশন থাকে, যেটা একান্তই আনএক্সপেক্টেড এবং বিয়ন্ড আনএক্সপেক্টেড। সেই বিষয়টা কিন্তু চলবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এবং বৃশ্চিকের এই যে খরচগুলো, অতিরিক্ত খরচগুলো, মেডিকেল এক্সপেন্স থেকে শুরু করে গুপ্তভাবে বিভিন্ন ধরনের খরচের যে জায়গাগুলো তৈরি হয়েছে, আমার মনে হয় এই বিষয়টা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং এই বিষয়টা থেকে বেরিয়ে এসে একটা শুভ বার্তা, একটা শুভ ফলাফল, একটা পজিটিভ রেসপন্স সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে। এর পরের বিষয়টি নিয়েও তো আমাদের একটু চর্চা করতে হবে নাকি? সেটি কি বিষয়? সেটি হলো যোগাযোগ। দেখুন, তৃতীয় পতি চতুর্থভাবে, এর আগে রেট্রোগ্রেড ছিল, যোগাযোগ বিচ্ছিন্নভাবে হয়েছে। তবে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার সন্তান, যে সন্তান পড়াশোনায় এত ভালো, যার নাম ডাক সব দিকে রয়েছে, কিন্তু বিগত কিছুদিন ধরে হয়তো ৬টা মাস বা বিগত যে এক্সামিনেশনে সে একটু সমস্যার মধ্যে পড়েছে, তারপর থেকে তার বিহেভিয়ার থেকে শুরু করে তার বিভিন্ন রকমের বিষয়ের মধ্যে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করছেন। অ্যাজ এ রেজাল্ট আপনি খুব কনফিউজড যে এই বিষয়টা থেকে আপনার সন্তান আদতেও বেরোতে পারবে কিনা। এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন
যে এই বিষয়টা থেকে আদতেও কি বেরোনো যাবে, এই বিষয়টা থেকে বেরোনোর সম্ভাবনা কি আছে? দেখুন, আমি কিন্তু নিশ্চিতভাবেই বলবো যে এই বিষয়টা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করব যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক। আপনার সন্তানের রাশিও যদি বৃশ্চিক হয়ে থাকে, দেখুন কিছু, কিছু সময় একটা পার্টিকুলার ডিসিশনকে আমাদের চেঞ্জ করতে হয়। এবার একটি ছেলে সে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো, উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো, হয়তো অপেক্ষা করে রয়েছে নিট এক্সামিনেশন দেবে, ক্লিয়ার করবে এবং একটা খুব ভালো প্রফেশনাল লাইফ প্যাশনটাকে পূরণ করবে। দেখুন, এটা নয় হওয়ার কোনো চান্স নেই। বৃশ্চিকের মধ্যে আমরা প্রচুর জাতক জাতিকাদের দেখি যারা কিন্তু খুব সাকসেসফুল ডক্টর, সাকসেসফুল সার্জন, কিন্তু সবাই কি না, সবার ক্ষেত্রে এই বিষয়টা হয়তো হতে চায় না। কিছু ক্ষেত্রে ডেফিনেটলি পরিশ্রম সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে ডেস্টিনির একটু সাপোর্টও লাগে। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশন মানেই আমরা কিন্তু সেই লাক ফেভারের কথাটা হয়তো বলি। তো এখানে প্র্যাকটিক্যালি যেটা গত বছর বা চলতি বছরে বিগত সময়ে যে এক্সামিনেশন হলো সেটা হয়তো অনেকের ফেভার করেনি। নট অনলি নিট এক্সামিনেশন বাট অলসো গেট দিয়েছেন, ক্যাট এক্সামিনেশন দিয়েছেন বা অন্য ধরনের যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো আছে সেটা সিজিএল হোক, এনটিএস হোক, সিএইচএসএল হোক, এই ধরনের অনেকে করলেন কি কেপি কনস্টেবল দিলেন, বিভিন্ন ধরনের যে এক্সামিনেশনগুলো এবং একটুর জন্য হয়তো 37 পেয়েছেন, কাট অফটা আসলো না। ২-১টা নাম্বারের জন্য একটা ডিফারেন্স চলে আসলো। এই যে বিষয়বস্তুগুলো এটা বৃশ্চিকের প্রচণ্ড হয়েছে। না, এটা নয় যে এই মাসেই সব ঠিক হয়ে যাবে, কারণ এই মাসে অনেক এক্সামিনেশনই হবে না। কিন্তু এই মাসেও আমরা দেখব যে কিছু যোগাযোগ আপনার ডেভেলপ করবে। পড়াশোনার ক্ষেত্রে হয়তো ১ম দিকে একটু ধৈর্য শক্তি কমতে পারে। কিন্তু একটা সার্টেন টাইমের পরে সেটা হয়তো ১৫ তারিখের পরেই আমার মনে হয় যে আপনি আবার হয়তো এডুকেশনের প্রতি ততটাই আগ্রহী হবেন যতটা আগ্রহী আপনি বিগত ১-১.৫ বছর আগে ছিলেন। ২৪ থেকে আমরা একটা পজিটিভ ভাইবস এডুকেশনের ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে অনেকের জানেন সামান্য কিছু কারণে তার বিষয়টা হলো না। হয়তো আজকে যদি একটা ইএসডব্লিউ সার্টিফিকেট থাকতো, সে এলিজিবল বাট কোনো একটা কারণবশত তার ঝামেলা চলে এসেছে যে কারণে সে ইএসডব্লিউ সার্টিফিকেটটা পায়নি বা এই ধরনের কোনো বিষয় সে কমপ্লিট করতে পারেনি। দেখুন, আমি কিন্তু একটা জাস্ট উদাহরণ দিই। কিভাবে উদাহরণ দিই? কোনো একটা ক্লায়েন্ট বৃশ্চিক রাশির ছিল, তার সাথে কথা বলছিলাম। সেই সমগোত্রীয় ঘটনা আমি অনেকের ক্ষেত্রে দেখলাম, সেই বিষয়টার উদাহরণ দিলাম। তো এইভাবে এবার আরেকটা কথা আপনাদের আমি বলি, সেটা হলো বৃশ্চিকের ক্ষেত্রে সন্তান ভাগ্যটা কেমন যাবে? যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক, আপনার সন্তানের ভাগ্য এই মুহূর্তে মধ্যম প্রকৃতির। অনেক ক্ষেত্রেই দেখবেন সন্তান যে সমস্যার মধ্যে আছে, যেভাবে ফেঁসে আছে, এই পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা এত সহজ হবে না। হয়তো আরো একটু সময় আমাদেরকে দিতে হবে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। তবে সন্তান কিছু অসঙ্গে পড়ে গেছে, কিছু ক্ষেত্রে দেখা যাবে তার যে হ্যাবিট সেটা সে আস্তে, আস্তে ব্যাড হ্যাবিটে রূপান্তরিত করেছে। এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে, এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে এবং চেষ্টা করতে হবে বিষয়টাকে কন্ট্রোল করার। তবে দেখুন, সম্পর্ক নিয়ে আপনিও জানেন যে সম্পর্কের জায়গাটা বেশ ডিস্টার্ব চলছিল। যদি রাশি হয়ে থাকে আপনার নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি এবং সম্পর্ক চলেছে, ডিস্টার্ব হয়েছে, আপনাকে ইউটিলাইজ করেছে, চলে গিয়েছে। আর বৃশ্চিকের দেখুন বদনাম কার থাকে না বলুন তো? ১২টা রাশিরই বদনাম থাকে, ১২টা লগ্নেরই বদনাম থাকে। কিন্তু কোনো রাশির বদনাম বেশি হয়, কোনো রাশির কম হয়। তার মানে কি হলো? যে বৃশ্চিকেরও বদনামের জায়গা থাকে এবং একটু বেশি থাকে। এর পেছনে রিজন কি? বৃশ্চিক স্পষ্টবাদী, বৃশ্চিকের মধ্যে জ্যেষ্ঠা সে মুখের উপরে বলে দেয়। অনেক সময় কন্ট্রোল করার চেষ্টা করে। গতকালই আমি রানাঘাটে একজনের সাথে কথা বললাম। তার বক্তব্য যে ভাই আমি যতবার কন্ট্রোল করার চেষ্টা করি ততবারই আমি বলে ফেলি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা কিন্তু ঠিক। বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষ করে জ্যেষ্ঠা কন্ট্রোল করলেও কিন্তু উচিত কথাটা বলতে দ্বিধাবোধ করে না বা বলে ফেলে। এটা একটা ফ্যাক্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে আমার মনে হয় সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে ভেরি ইমিডিয়েট ধনাত্মকতা না থাকলেও নেগেটিভিটি কিন্তু নতুন করে আসবে না। অন্তত যাদের ডিস্টারবেন্স চলছিল, যাদের বিভিন্ন রকম জটিলতার জায়গা ছিল, ধীরে, ধীরে একটা পজিটিভ আউটকাম আসবে বলে আমার মনে হয়। ধীরে, ধীরে পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে। এর পরবর্তী যে বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানতে হবে বা বুঝতে হবে কি বিষয়?
সেটি হলো আপনাদের প্রফেশনাল লাইফ নিয়ে আমরা আলোচনা করব এই পর্যন্তই। দেখুন, দশম ঘরের অধিপতি বৃশ্চিকের ক্ষেত্রে রবি, সেই রবি যিনি কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে। কবে প্রবেশ করবে? জানুয়ারি মাসের 15 তারিখে। আর আপনারা জানেন এর সাথে সাথে শুরু হয় মকর সংক্রান্তি। মানে আমরা যদি একটু টেকনিক্যালি বলতে চাই বিষয়টা, যে মকর সংক্রান্তির শুরু রবির মকর রাশিতে প্রবেশের সাথে সাথেই হয়। এখান থেকেই শুরু হয় উত্তরায়ণ। এই উত্তরায়ণের সাথে সাথে বৃশ্চিকের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু সুযোগ, নতুন কিছু পরিবর্তন এগুলো আসবে। আমি প্রথমে একটু সেলফ প্রফেশনে যারা আছেন তাদের নিয়ে আলোচনা করব। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের সময়টা কিন্তু কোনোভাবেই নেগেটিভ নয়, উপরন্তু আগের যে টাইমিং ছিল তার থেকে একটু হলেও টাইম যে পজিটিভ দিকে যাবে, তার থেকে একটু হলেও যে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। উপরন্তু আমার মনে হয় এক্ষেত্রে একটা ধনাত্মকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। কারণ সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসবে, নতুন কিছু যোগাযোগ আসবে। দেখুন, যে কোনো যোগাযোগ, যে কোনো সুযোগই আমরা একটু ভালোভাবে বুঝে নিয়ে তারপরে হাত লাগাবো। এমনিতে দীর্ঘদিন ধরে বসে আছেন অনেকে, ঠিকঠাকভাবে করতে পারছেন না, নানা রকম লাইবিলিটি রয়েছে, অনেকের অনেক লস চলছে, এবং এটা নিয়ে আপনি প্রায় সেই রুদ্ধশ্বাস অবস্থা, কিভাবে এগোবো, কিভাবে কি করবো বুঝতে পারছেন না। এবার আমার মনে হয় একদিনে তো বিষয়গুলো সমাধান হয় না। তবে পঞ্চমে রাহু যে শুধু নেগেটিভ ফল দেবে তা নয়, কিছুটা ধনাত্মকতাও আছে। আর পঞ্চমপতি যেহেতু কিছুটা পজিটিভ হচ্ছে, এক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের সেলফ প্রফেশনে গ্রোথ বাড়বে। এবং যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, অ্যাক্টিং করছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাক্টিং করছেন, সিরিয়াল হতে পারে, সেটা যে কোনো সিনেমায় হতে পারে, মিউজিক, যে বিভিন্ন ধরনের সংগুলো হয় তাতে হতে পারে, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি আছে। মডেল যারা আছেন, বিউটিশিয়ান যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে। তবে তাদের একটু পার্সোনাল লাইফে প্রবলেম থাকলেও প্রফেশনাল লাইফে ইমিডিয়েট খুব বেশি নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি না। এর পরের যে বিষয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বুঝতে হবে, সেটা হলো তাদের সার্ভিস লাইফ। আর সার্ভিস লাইফ নিয়ে প্রবলেমের অন্ত ছিল না, এ কথা বলতে আমার কোনো বাধা নেই বা দ্বিধা নেই। যে বৃশ্চিক যেভাবে কর্মজীবন নিয়ে, বিশেষ করে সার্ভিস লাইফ নিয়ে ডিস্টারবেন্স পেয়েছেন, সেটা হয়তো অন্য রাশিরা অতটা পায়নি। এর পিছনে রিজনও ছিল, কারণ ষষ্ঠী গুরু চণ্ডাল, সেখানে রাহুর উপস্থিতি, বৃহস্পতির সাথে দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড হওয়া অনেক রকমের জটিলতাকে রিপ্রেজেন্ট করে। বাট ঈশ্বরের অসীম আশীর্বাদে, শ্রী গণেশের কৃপায় আমরা এই জায়গাটাকে পেরিয়ে এসেছি। এবং আমার মনে হয়, দেখুন, অনেকে তো সার্ভিস চলেও গিয়েছে, কোনো কারণবশত বেঞ্চে ছিলেন, সেখান থেকে আপাতত আর সার্ভিস নেই। এই জায়গাগুলোকে রেকটিফাই করা যাবে, এখান থেকে বেরিয়ে আসার মতো অবকাশ সেটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকছে। তবে এখানে আরেকটা বিষয় আমি বলি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে নতুন একটা প্রফেশনাল লাইফ শুরু করতে পারবেন। ধীরে ধীরে কর্মজীবনের জায়গাটা ভালো হবে। এবং যারা পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তনের যোগও আছে, ধীরে ধীরে পরিকল্পনা করা যেতেই পারে। তবে বৃশ্চিকের আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে তাদের ব্যবসা। সপ্তমপতি শুক্র গ্রহ দ্বিতীয় প্রবেশ করবে 18ই জানুয়ারি। এই ভাইব্রেশনটা ভালো, ধনাত্মকতা বাড়তে চলেছে, ব্যবসায় ডেভেলপমেন্ট থাকবে। যাদের ব্যবসায় ডিস্টার্ব হচ্ছে, যারা অ্যাড এজেন্সি নিয়ে কাজ করছেন, তাদের ধনাত্মকতা বাড়বে। সোনার দোকানদারদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। যারা বিভিন্ন দোকানের সাথে কানেকশন রাখেন এবং একটু টেম্পোরারি বেসিসে বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। তবে একটা কথা বলি ফ্রেন্ডশিপ নিয়ে, যেহেতু একাদশ ভাব থেকে আমরা বন্ধুত্বও দেখি, সেই একাদশপতি রেট্রোগ্রেড হবে 2 তারিখ পর্যন্ত, তারপরে ডিরেক্ট হচ্ছে 7 তারিখে প্রবেশ করবে দ্বিতীয়। কিছু ফ্রেন্ডশিপের জায়গা কিন্তু সঠিক দিকে আসতে চলেছে। সব দিক থেকে বৃশ্চিক খারাপ যাবে না, 2-1টা দিকে ডিস্টার্ব আছে, সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আমি বোনাস রাশিফল আলোচনা করব, সেখানে আমি বাকি বিষয়গুলোকে কভার করে দেব, সঙ্গে নাক্ষত্রিক প্রেডিকশন এবং সাজেশন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।